হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল। আজকে একটি খুবই সুখবর। যারা যারা এএনএম এবং জিএনএম নার্সিংয়ের পরীক্ষা দিতে ইচ্ছুক এবং এই নার্সিংয়ে ভর্তির একটা খুবই চিন্তার মধ্যে ছিল যে ফর্ম ফিল আপটা আমাদের কবে থেকে হবে। আমরা সকলে জানি যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার জন্য আমাদের কেসটা পিছিয়ে গিয়েছিল। তাদের জন্য একটা খুবই আনন্দের সংবাদ যে আমাদের এএনএম এবং জিএনএম অ্যাপ্লিকেশান শুরু করার আগে সকালকে অনুরোধ, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী নোটিফিকেশানগুলি পেতে পারো। তো এবারে দেখা যাক আমাদের যে নোটিফিকেশানটি বেরিয়েছে সেখানে কবে থেকে আমাদের আবেদন করতে পারবো এবং কত তারিখে শেষ, কারা কারা আবেদনের যোগ্য এবং কত টাকা ফিজ আমাদের লাগবে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই জন্য আমরা প্রথমে wbjebb.in এই যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে যদি আমরা অন করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা দিকে ইম্পর্টেন্ট ডকুমেন্টসের জায়গায় আমাদের অনেকগুলো অপশান দেওয়া আছে। রুল অফ এক্সামিনেশান, কী কী নিয়ম রয়েছে, এক্সামিনেশান জোন, কোন কোন জোন কী কী নাম্বার রয়েছে, পারফরমেন্স সার্টিফিকেট, টাইম টেবিল, কখন এক্সাম হবে সেই নিয়ে বিস্তারিত এখানে একটি আমাদের গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এখানে বের হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা যদি প্রথম পেজটা খুলে নিই সেক্ষেত্রে আমাদের একটা 30 পেজের একটা ডকুমেন্টেশন দেওয়া আছে, রুলস অফ এক্সামিনেশান। তো এখানে এক্সামিনেশান কী কী রুল দেওয়া আছে সেইগুলো নিয়ে আজকে এখানে আলোচনা করা আছে। তো এই রুলগুলো আমরা এখানে প্রত্যেকে জানি, যেমন ওই পরীক্ষার 30 মিনিট আগে আমাদেরকে হল সেন্টারে প্রবেশ করতে হবে এবং আমাদেরকে কী কী ইলেকট্রনিক্স কোনো দ্রব্য, কোনো ম্যাটেরিয়াল নিয়ে যাওয়া চলবে না, আমাদেরকে বল, ব্ল্যাক পেন বা ব্লু পেন নিয়ে যেতে হবে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু দ্য সিট ফর দ্য টেস্ট ইন এনি সেন্টার। এখানে আমার দেখা যাচ্ছে যে অ্যাডমিট কার্ড ছাড়া কোনো ক্যান্ডিডেটকে প্রবেশ করতে দেওয়া যাবে না, সেই নিয়ে বিস্তারিত এখানে দেখানো আছে। এছাড়াও আমি যদি এখানে দেখতে পাই যে একটা প্রিন্টেড আমার অ্যাডমিট কার্ড, এএনএম এবং জিএনএম পরীক্ষার অ্যাডমিট কার্ড আমাকে নিয়ে যেতে হবে। তারপর আমাদের যদি আছে এক্সামিনেশান জোন, অর্থাৎ কোন কোন ডিস্ট্রিক্টের কী কী জোনের কোড রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো। প্রথমে আমার যেটা আছে আলিপুরদুয়ার, জোন কোড হচ্ছে 10, বাঁকুড়া জোন কোড হচ্ছে 11, বিষ্ণুপুর 12, এইভাবে আমার পুরো জোন কোডে দেওয়া আছে প্রতিটা ডিস্ট্রিক্টের, সেই জোন কোডগুলো আমরা এখানে দেখে নিতে পারবো। তারপর আছে আমার পারফরমেন্স সার্টিফিকেট, অর্থাৎ কোন কোন সার্টিফিকেটগুলো আমার এখানে লাগবে অ্যাডমিশনের সময় সেগুলো আমার দেওয়া যায়। প্রোফর্মা A1 এখানে হচ্ছে যারা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্সিয়াল অথবা ডোমিসাইল অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাটলিস্ট 10 ইয়ার্স, অর্থাৎ 10 বছর ধরে যারা বসবাস করছে সেই সব ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই ফর্মটি কিন্তু আমরা ফিল আপ করে এবং উপযুক্ত সিগনেচার করিয়ে সেগুলো কিন্তু আমাদেরকে সাথে করে নিয়ে যেতে হবে। A1 এবং A2, এই যে প্রোফর্মা A1 অ্যাটলিস্ট 10 ইয়ার্স অ্যাজ অন 31/12/2024 মধ্যে অন্তত 10 বছর যারা বসবাস করছে ওয়েস্ট বেঙ্গলে সেই সব রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে আমরা কিন্তু এটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছি এখানে সার্টিফাইডের নাম দিতে হবে, সন অফ, ডটার অফ নাম দিতে হবে বাবার। তো এইভাবে এই ফর্মটি ফিল আপ করবো। তারপর প্রোফর্মা 2 আছে, এটা হচ্ছে আমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অর্থাৎ অ্যাডমিশনের সময় আমার এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু আমরা ওখানে লাগবে। সেই জন্য এখানে অ্যাডমিশনের জন্য এই সার্টিফিকেটটা আমাদেরকে ফিল আপ করে সিগনেচার করে অথরাইজ সিগনেচার করিয়ে সেটা আমাদেরকে কিন্তু রেখে দিতে হবে। তারপরে অ্যাপেন্ডিক্স 4 একটা আছে, তারপর আছে লেটার অফ আন্ডারটেকিং অফ ইউজিং ওন স্ক্রাইব, এটা নিজেকে করতে হবে। এই যে সার্টিফিকেট আমরা দেখতে পাচ্ছি সেই সব সার্টিফিকেটগুলো কিন্তু আমাদেরকে নিজেদের কাছে রেখে দিতে হবে এবং এগুলো অ্যাডমিশনের সময় এই সমস্ত ফর্মগুলো কিন্তু আমাদেরকে নিয়ে যেতে হবে এবং সেখানে জমা দিতে হবে। I- দিয়ে নিজের নাম যেমনভাবে ফর্ম ফিল আপ হয়। তারপরে প্রোফর্মা B আছে, অর্থাৎ যারা এখানে বাসিন্দা নয় কিন্তু যাদের প্যারেন্ট এখানে মিনিমাম 10 বছর আছে তাদের ক্ষেত্রে এই প্রোফর্মাটি লাগবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়। লাস্ট প্রোফর্মাটি যাদের ক্ষেত্রে যারা এখানে বাসিন্দা নয় কিন্তু বাবা মা এখানে 10 বছর ধরে আছে তাদের ক্ষেত্রে। তারপর ডেট আমার দেখতে পাচ্ছি ডেট দেওয়া আছে 28/8 থেকে 28/8-এ পাবলিশ হয়েছে নোটিফিকেশান। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু করা যাবে 4/9 সেপ্টেম্বরের 4 তারিখ থেকে বিকেল 4টের পর। 4 সেপ্টেম্বর
দেখতে পাচ্ছি থার্সডে থেকে এবং শেষ হবে 15ই সেপ্টেম্বর মন্ডে। কারেকশন করা যাবে 17 সেপ্টেম্বর এবং 18 সেপ্টেম্বর, এবং অ্যাডমিট ডাউনলোড করা যাবে 10 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে আমার। তারপর আমার ডেট অফ এক্সামিনেশান আছে 19 তারিখ, 19 অক্টোবর। আমার অ্যাডমিট পাওয়া যাবে অক্টোবরে, এবং 10 অক্টোবর থেকে 19 অক্টোবর, এবং ডেট অফ এক্সামিনেশান 19 অক্টোবর দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত। অর্থাৎ আমার 90 মিনিটের পরীক্ষা। এখানে টোটাল আমার 90 মিনিটের পরীক্ষা হবে। দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হবে এবং হল ঘরে আমাকে আধ ঘন্টা আগে প্রবেশ করতে হবে। এরপর আরও কিছু যে ইনস্ট্রাকশান দেওয়া আছে অ্যাপ্লিকেশনের সময়, সেগুলো আমরা মোটামুটি সবাই জানি যে অ্যাপ্লিকেশান মাস্ট বি অনলাইন অনলি, অনলাইনে ফিল আপ করতে হবে। নো অ্যাপ্লিকেশান ফর্ম, অফলাইন ফর্ম কোনো অ্যাভেলেবেল নেই। এবং দুটো ওয়েবসাইট দেওয়া আছে, www.wbjebb.nhc.in এবং www.wbjebb.in। এই ওয়েবসাইটে গিয়ে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবো। নো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ একবার অ্যাপ্লিকেশন করার পর দ্বিতীয়বার কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন কিন্তু করা এখানে যাবে না, সেটাই বলা আছে যে নো ডুপ্লিকেট অ্যাপ্লিকেশান। তারপর আমরা নাম্বারটা দেখে নেবো, নাম্বার কোন সাবজেক্টে কত নাম্বার আছে। লাইফ সায়েন্সে ক্যাটাগরি 1-এ প্রতিটি কোশ্চেনের মার্কস আছে 1, 30টা কোশ্চেন থাকবে। আর ক্যাটাগরি 2-এ কোশ্চেন আছে 10টি, 2 নাম্বার করে, টোটাল 50 নাম্বার থাকবে লাইফ সায়েন্স থেকে। ফিজিক্যাল সায়েন্স থেকে 15টা কোশ্চেন এবং ক্যাটাগরি 2-এ 5টা কোশ্চেন, টোটাল 25 নাম্বার থাকবে। এই বেসিক ইংলিশ থেকে 15 নাম্বার, ম্যাথ থেকে থাকবে 10টা কোশ্চেন, 1 নাম্বার করে 10, এবং জেনারেল নলেজ থেকে 10 এবং রিজনিং থেকে 5। টোটাল 115 নাম্বারের পরীক্ষা হবে এবং টোটাল কোশ্চেন থাকবে 100টি। টাইম হচ্ছে আমার 90 মিনিট, অর্থাৎ একেবারে কোশ্চেনে 1 মিনিট থেকেও আমার কিন্তু কম সময় পাওয়া যাবে। আর এখানে যেটা দেওয়া আছে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং 1.5 ঘন্টার সময় সেটা দেওয়া আছে। ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই পরীক্ষা হবে, দুটো ভাষাতেই কোশ্চেন দেওয়া থাকবে। এছাড়াও আমার এখানে যেটা দেওয়া আছে যেখানে ডার্কিং অর্থাৎ বলপেন ব্লু অথবা ব্ল্যাক অথবা ব্লু আমার বলপেন নিয়ে যেতে হবে। এবং কোনো ইলেকট্রনিক কম্পিউটার, ক্যালকুলেটার বা ওয়াচ কোনো জিনিস কিন্তু আমার সাথে করে পরীক্ষা হলে নিয়ে যাওয়া চলবে না, যেমন অন্য পরীক্ষাতে হয়। ক্যাটাগরি কোশ্চেনে যে অনলি 1 পয়েন্ট ইজ কারেক্ট, এখানে একটি কারেক্ট অ্যান্সার দেওয়া থাকবে, যেগুলো সাধারণত আমরা দেখে থাকি, সেই সব নিয়মগুলো দেখানো আছে। এবং নেগেটিভ মার্কিং আছে, সেটাও আমরা এখানে দেখে নেব যে কত নাম্বার নেগেটিভ মার্ক। 4টা কোশ্চেন হলে কিন্তু আমার একটা নেগেটিভ মার্ক, 1 নাম্বার বাদ হয়ে যাবে। 4টা কোশ্চেনের জন্য একটা বাদ হয়ে যাবে। এবং কোনো অ্যাটেম্প না করলে যেমন হয় 0, সেক্ষেত্রে 0। এবং কীভাবে র্যাঙ্কিং হবে, যে আমার কতগুলো কারেক্ট হয়েছে সেগুলো দেখা হবে, কতগুলো ভুল হয়েছে সেগুলোও কিন্তু আমার এখানে দেখা হবে। সেগুলো সব মিলিয়ে আমার কিন্তু র্যাঙ্কিংটা হবে। তারপর আমাদের এখানে সব দেখতে পাচ্ছি আমরা যে মোর পজিটিভ। তারপরে কি আছে জেন্ডার, অর্থাৎ এএনএম কারা ফিল আপ করতে পারবে, কেবলমাত্র অনলি ফিমেল। আর জিএনএম চলবে, ফিমেল এবং মেল দুজনেই জিএনএম করতে পারবে। ম্যাক্সিমাম এজ, অর্থাৎ আপার এজের কোনো কিছু নেই। রেসিডেন্স বলেছে ওয়েস্ট বেঙ্গলে হতে হবে, মিনিমাম 10 ইয়ার্স ওয়েস্ট বেঙ্গলে থাকতে হবে, যেটা দেখলাম। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, 10 পাস। এবং ভোকেশনাল যারা করেছে তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে। এবং অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা যে 40% মার্কস, অর্থাৎ এইচএস আমার কিন্তু 40% মার্কস মিনিমাম থাকতে হবে। এবং 5% যেমন ছাড় পাওয়া যায় SC ST অফিস থেকে, সে ছাড় পাওয়া যাবে। আর ভোকেশনাল স্ট্রিমে যারা আছে তারাও কিন্তু এটা ফিল আপ করতে পারবে। যাদের হসপিটাল ম্যানেজমেন্ট করা আছে, পাবলিক ওয়েলথ বা ফার্স্ট এড এসব এগুলো করা আছে, ক্যান্ডিডেট হু পাস্ট ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন থেকে, ভোকেশনাল থেকে এগুলো পাস করে আছে, সেগুলো আমার এখানে থাকলেও কিন্তু তারা অ্যাপ্লিকেশান এখানে যোগ্য। যেমন দুটো ওয়েবসাইট দেওয়া আছে, যে ওয়েবসাইটগুলো আমি আগেই বললাম, সেই ওয়েবসাইট ধরে এখানে কিন্তু আমার অ্যাডমিশান, তারা কিন্তু এই পরীক্ষায় ফিল আপ করতে হয়, অ্যাপ্লিকেশান করা যাবে। ডকুমেন্টস ভেরিফিকেশান তারপর যেমন হয় ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। রিজার্ভেশন সিটস আছে, যেমন রিজার্ভেশন থাকে প্রতি ক্ষেত্রে, SC ST এবং OBC যেমন রিজার্ভেশন থাকে সেরকম রিজার্ভেশন আছে।
পুরো ফর্মটা আমরা এখানে দেখতে পাবো 30টা টোটাল পেজ আছে। এখানে যারা ইডাব্লিউএস এর জন্য এখানে ভ্যাকেন্সি আছে। ইডাব্লিউএস এর জন্য আলাদা একটা সিট অ্যালোকেট থাকবে, পিডাব্লিউডি যেমন থাকে, এসসি এসটি। তো ইডাব্লিউএস যদি কারো এখনও করা বাকি থাকে তাদেরকে অনুরোধ, তোমরা খুব শীঘ্রই ইডাব্লিউএসটি অ্যাপ্লাই করে নাও। তো ইডাব্লিউএস অ্যাপ্লিকেশন করলে অনেক কম, কাট অফটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম আসবে। পেমেন্ট দেখতে পাচ্ছি 300 টাকা হচ্ছে এসসি এসটি ওবিসি এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে, এবং 400 টাকা হচ্ছে বাকি আদার্সদের ক্ষেত্রে 400 টাকা। অর্থাৎ এসসি এসটি ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস, অরফান ক্যান্ডিডেট এদের ক্ষেত্রে কিন্তু 300 টাকা, এবং বাকিদের ক্ষেত্রে অল আদার ক্যান্ডিডেটসের ক্ষেত্রে কিন্তু 400 টাকা। জেনারেলদের ক্ষেত্রে কিন্তু এখানে 400 টাকা ফিজ আছে। দ্য ফি ওয়ান্স পেড ইজ নট রিফান্ডেবল আন্ডার এনি সার্কামস্ট্যান্স। অর্থাৎ ফিজ কিন্তু পেমেন্ট করে দিলে সেটা কিন্তু রিফান্ড পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদেরকে একবার পেমেন্টের ক্ষেত্রে, পেমেন্টে কোনো সমস্যা হলে আমাদেরকে ওয়েট করতে হবে, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা ওয়েট করে দেখতে হবে যে আমার সে টাকাটা রিফান্ড হচ্ছে কি না, কিংবা সাকসেসফুল হলো কি না। তারপর আমাদেরকে কিন্তু ডিসিশন নিতে হবে। তারপর আমাদের অ্যাডমিট কার্ডের ডেট আমরা দেখে নিয়েছি। অক্টোবর মাসের 10 তারিখ থেকে 19 তারিখের মধ্যে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো। এবং আমাদের এক্সামিনেশান আমরা দেখলাম যে এক্সামিনেশানটাও আমাদের আছে 19 অক্টোবর, সানডে, অর্থাৎ রবিবার 19 অক্টোবর। ঠিক 19 অক্টোবর আমাদের কিন্তু দুর্গাপুজোর সময় পেরোচ্ছে, সেই সময় আমাদের কিন্তু এই পরীক্ষাটা এএনএম জিএনএম হবে এবং এইচএস লেভেলে। তো সবাইকে অনুরোধ, যেহেতু নোটিফিকেশান বেরিয়ে গেছে, আর দেরি না করে প্রিপারেশান খুব ভালোভাবে শুরু করে দাও, যাতে এটা অবশ্যই ক্র্যাক করতে পারো।